আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ড করলেন, তখন কিছু মানুষ ঈমান আনলো আর কিছু মানুষ তাতে জাদু খুঁজে পেল। মুসা আলাইহিস সালাম এর লাঠি যখন সাপ হয়ে জাদুকরদের সব সাপ গিলে ফেললো, তখন ফেরাউন আর তার সদস্যরা তাতে জাদু খুঁজে পেল আর জাদুকররা সেজদায় অবনত হলো। সূরা কাহাফের বর্ণিত 300 বছরেরও অধিক সময় ঘুমিয়ে থাকা গুনাবাসী যুবকের ঘটনায় ঈমানদারের ঈমান যখন বাড়িয়ে দেয়, তখন কিছু মানুষ সন্দেহে পতিত হয়। ঈমানদারের ঈমান বেড়ে যায় যখন আল্লাহ দীর্ঘ কারাভোগের পর ইউসুফ আলাইহিস সালামকে রাজ দরবারের সম্মানিত সদস্য বানিয়ে মুক্তি করলেন আর ষড়যন্ত্রকারী ভাইদেরকে করলেন তার মুখাপেক্ষী। 15 বছর ধরে সাজানো সাম্রাজ্য নিরাপত্তার বেষ্টিত প্রতাপশালী রাজাকে যখন 45 মিনিটের সময় বেঁধে দেওয়া হয় আর সে পলায়ন করে, বছরের পর বছর চোখ হাত পা বাঁধা আয়নাঘরের বাসিন্দারা যখন সসম্মানে ফিরে আসে, কিছু মানুষ তখন এক অদৃশ্য ন্যায় বিচারক রবকে খুঁজে পায় আর কিছু কিছু মানুষ পড়ে থাকে গামছা নিয়ে ঠাট্টায়। আসলে আপনি যদি অন্যায় করেন, এর বিচার আপনি ঠিকই পাবেন। আমরা আল্লাহর হুকুম ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।